দ্য শিপ সেইল ড্যাশ অফ দ্য আইসি ওয়াটার্স, ওই যে ওয়াটার দেখো, ওই যে ওয়াটার থেকে ওয়াটার্স, ওয়াটার মানে হচ্ছে পানি, আর ওয়াটার্স মানে হচ্ছে সমুদ্র, বিশাল জলাশয়, সেটা হচ্ছে ওয়াটার্স। যেমন ফায়ার, ফায়ার মানে কি? ফায়ার মানে হচ্ছে আগুন, আর ফায়ার্স মানে কি? ফায়ার্স মানে হচ্ছে আগ্নেয়গিরি। এরকম অনেক আছে শব্দগুলো। এখানে আমাদের ওয়াটার্সটা হচ্ছে সমুদ্র। কি বলছে? দ্য শিপ সেইল ড্যাশ অফ দ্য আইসি ওয়াটার্স, একটা বরফযুক্ত যে সমুদ্র, ওই ওয়াটার্স মানে কি? সমুদ্র থেকে অ্যানাদার সি, আর একটা সমুদ্র থেকে বের হয়ে আরেকটা সমুদ্রে একটা জাহাজ চলে গেল, এটা বলছে। তখন আমরা খেয়াল করবো যে সমুদ্র, এই একটা সমুদ্র, এই একটা সমুদ্র, তাহলে কি জাহাজটা কি করলো? যে এই সমুদ্রের মধ্যে জাহাজটা ছিল, তাহলে এইখানে যখন ছিল, এইখান থেকে সে কি করলো? যে এইটার মধ্যে চলে গেল। তো খেয়াল করবো যে একটা জায়গার থেকে ভেতর থেকে যদি কোনো জিনিস বের হয়ে যায়, আর একটা সহজ করে বলি, যেমন এর মধ্যে এই যে এই সমুদ্রের মধ্যে কিছু থাকলে সেটা কি হইতো? ইন হইতো। আবার এই সমুদ্রের মধ্যে কিছু থাকলে কি হইতো? ইন হইতো। খেয়াল করো, এটাও ইন, এটাও ইন। যদি কোনো গতি, যদি কোনো জিনিস বা কোনো গতি এইরকম ইন থেকে বের হয়ে যায়, ইনের মধ্যে থেকে বের হয়ে যায়, তখন বলতে হবে আউট অফ, আউট অফ। আবার ওই গতিটা যখন ইনের মধ্যে প্রবেশ করবে তখন হবে ইনটু, এই যে ইন আছে না, ইনের সাথে টু যুক্ত হবে। তাহলে কোনো একটা গতি যদি ইন থেকে বেরিয়ে যায় সেটা হবে আউট অফ। আবার আরেকটা ইনের মধ্যে প্রবেশ করলে সেটা হচ্ছে ইনটু। যেমন ধরো এটা একটা রুম, এই রুমের মধ্যে কি আছে? ইন আছে। আমি যখন রুম থেকে বেরিয়ে যাব তাহলে কি হবে? আউট অফ হবে। আই ওয়েন্ট আউট অফ দ্য রুম, মানে আমি এই রুমে আগে ছিলাম, আমি রুম থেকে বেরিয়ে গেলাম। আবার বাইরের থেকে আমি যখন এই রুমে প্রবেশ করব তখন হবে ইনটু। ঠিক আছে, আই কেম ইনটু দ্য রুম। জাস্ট একইভাবে দেখো, তাহলে এই যে জাহাজটার কথা কি বলছে? দ্য শিপ সেইলড ড্যাশ অফ দ্য আইসি ওয়াটার্স, মানে এইটা হচ্ছে বরফযুক্ত একটা সমুদ্র, এইখান থেকে সে বেরিয়ে গেল। সমুদ্রের মধ্যে যেহেতু ইন, এখান থেকে বেরিয়ে গেলে কি হবে? আউট অফ। তাহলে কি হবে? দ্য শিপ সেইলড, এখানে অফ তো দেয়াই আছে, তার মানে শুধু এখানে যুক্ত হবে আউট, আউট অফ দ্য আইসি ওয়াটার্স। এখন আরেকটা সমুদ্র চলে গেল, আরেকটার মধ্যে গেলে কি হবে? এটা আমাদের ইনটু, যাওয়াটা হচ্ছে টু, আর টু এর গন্তব্য মিললে ইনের সাথে হয়ে যাবে ইনটু। এই যে দেখো, এই গ্যাপটার মধ্যে কি হবে? তাহলে এই গ্যাপটার মধ্যে হবে ইনটু।